বিদ্রোহীদের একের পর এক আক্রমণে সিরিয়ায় যখন আসাদ সরকারের পতন ঘটল এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ যখন রাজধানী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন, তখন আরও একটি খবর নজর কেড়েছে বিশ্ববাসীর। সেটি হলো, ইসরায়েল প্রায় 50 বছর পর তাদের ট্যাঙ্ক নিয়ে সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করেছে। মূলত বিদ্রোহী আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল সিরিয়ার মাটিতে তার সামরিক উপস্থিতি জোরদার করবে বলার কিছুক্ষণ পরই ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করেছে বলে জানা গেছে। আর এর মধ্য দিয়ে 1974 সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মারিফ পত্রিকার বরাতে আল জাজিরা বলছে যে সিরিয়ার সশস্ত্র বাহিনী বা বেসামরিক নাগরিকদের আনুগত্য নির্বিশেষে তাদের ইসরায়েলি অবস্থানের কাছাকাছি আসা থেকে বিরত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমেচায় চিকলি বলেছিলেন যে ইসরায়েলকে অবশ্যই দখলকৃত গোলান মালভূমিতে হারমোন পর্বতে সিরিয়ার সাথে 1974 সালের যুদ্ধবিরতির ভিত্তিতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে। এর মানে হলো, ইসরায়েল আবারও সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করবে এবং সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই পদক্ষেপটি মূলত সিরিয়ার সেনাবাহিনী বা সাধারণ মানুষ যেন ইসরায়েলি ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে না পারে সেজন্যই নেওয়া হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্য যে অন্য কিছু সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে বলে রাখা ভালো যে ইসরায়েল 1967 সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে নেয় এবং 1981 সালে এটিকে তারা সংযুক্ত করে। এখন প্রশ্ন হলো, সিরিয়ার কেন এই অবস্থা হলো, এত দ্রুত কেন সিরিয়ার পতন ঘটলো? এটা বোঝার জন্য যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য সামনে আনা যেতে পারে। ট্রাম্প বলেছেন যে বাশার আল আসাদ রাশিয়ার সমর্থন হারিয়ে তার দেশ থেকে পালিয়ে গেছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আসাদ চলে গেছেন, তার রক্ষক রাশিয়া ভ্লাদিমির পুতিনের নেতৃত্ব তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না। অর্থাৎ ট্রাম্প বলতে চেয়েছেন যে রাশিয়া সিরিয়ার উপর থেকে তার সমর্থন প্রত্যাহার করার কারণে আসাদ সরকারের পতন হয়েছে। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেশবাসীর উদ্দেশ্যে নিজেদের প্রথম বিবৃতি সম্প্রচার করেছে বিদ্রোহীরা। সংবাদ মাধ্যম আল জাজিরা এবং এক প্রতিবেদনে জানিয়েছে যে বেসামরিক পোশাক পরে রাষ্ট্রীয় টিভিতে এক ব্যক্তি বলছেন যে দামেস্ক শহর মুক্ত করা হয়েছে। ওই ব্যক্তি বলেন, অত্যাচারী বাশার আল আসাদকে উৎখাত করা হয়েছে, দামেস্কের কারাগার থেকে সব বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা আশা করি আমাদের সব যোদ্ধা এবং নাগরিকরা সিরিয়া রাষ্ট্রের সম্পত্তি সংরক্ষণ করবে। সিরিয়া দীর্ঘজীবী হোক।